পতিত শেখ হাসিনা সরকারের আমলের বহুল আলোচিত আয়নাঘর নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আয়নাঘরে বন্দী থাকা 6 জনের সাক্ষাৎকারে উঠে এসেছে ওইসব কক্ষগুলো ছিল মূলত শত শত গোপন বন্দিশালা, যেখানে বৈদ্যুতিক শক, নির্যাতন, রাতভর জেরা চালানো হতো। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় এই গোপন বন্দিশালাগুলোর মাধ্যমে রাজনীতি, মতাদর্শ আর স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে নিপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। 8 বছর ধরে নিখোঁজ থাকা আইনজীবী মীর আহমেদ বিন কাশেম যখন স্মৃতি আঁকড়ে ধরে একটি রহস্যময় জায়গার সন্ধান দেন, তখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম কাছেই মিলল একটি গোপন কারাগার। দেয়াল ভেঙে সামনে আসে ইট ও কংক্রিটের তৈরি একটি জানালাবিহীন ভবন। সেখানেই ছোট ছোট অন্ধকার কক্ষ, যেগুলি ছিল নির্যাতন ও নিঃসঙ্গ কারাবাসের ঘর। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি বলেছে, এই কারাগারের অবস্থান ছিল এমন জায়গায় যেটি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কিছু দূরে। মীর কাশেমের ভাষ্যমতে এটা যেন জীবন্ত কবর, বাইরের দুনিয়ার সাথে কোনো সংযোগই ছিল না। তিনি গোটা সময়টা ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পরিচালিত এই গোপন কারাগারে। তদন্তকারীরা বলছেন, দেশে এমন গোপন কারাগারের সংখ্যা 500 থেকে 700-এর বেশি হতে পারে, যা ছিল একটি পরিকল্পিত ও কাঠামোগত নিপীড়ন ব্যবস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসিকে বলেন, এইসব গুমের ঘটনাগুলো সরাসরি সাবেক প্রধানমন্ত্রীর অনুমোদনে হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করেছেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় গোপন বন্দিশালাগুলোর মাধ্যমে রাজনীতি, মতাদর্শ ও স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে নিপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি ঘনিষ্ঠ ছাত্রনেতা আতিকুর রহমান রাসেলও বন্দী ছিলেন এখানেই। 23 বছর বয়সী আরেকজন ভুক্তভোগী রাহমাতুল্লাহ জানান, ওই জায়গায় শোবার মতো কোনো জায়গা ছিল না। আবার অনেকে বলেছেন, তাদের উপর বৈদ্যুতিক শক, নির্যাতন, রাতভর জেরা চালানো হতো। এসব গোপন কক্ষে নির্যাতন করার অভিযোগে এখন পর্যন্ত 122 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তবে কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। বাংলাদেশে এখন গণতন্ত্রের পথে এগোনের এই সুযোগে অতীতের নির্যাতনের বিচার করাই ভবিষ্যতের নিরাপত্তার চাবিকাঠি হতে পারে, আর তাই ভুক্তভোগীরা চান সঠিক বিচার। শারমিন শ্রাবণী, 71, ঢাকা।